ডাব্লিউবিপি রিক্রুটমেন্ট নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে তোমাদের কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট দেবো। ডাব্লিউবিপি ফাইনাল মেরিট লিস্ট কবে প্রকাশ হবে, ফাইনাল মেরিট লিস্টের কাট অফ কত হবে, এসসি এসটি ওবিসি জেনারেল মানে ইডাব্লিউএস, কোন ক্যাটাগরিতে 100-র মধ্যে মানে মেইন এক্সাম 85 আর ইন্টারভিউ 15, এই 100-র মধ্যে টোটাল কত মার্কস পেলে তোমার নামটা ফাইনাল মেরিট লিস্টে থাকবে, মানে আর ফাইনাল মেরিট লিস্টে নাম থাকা মানে তোমার চাকরি কনফার্ম, মানে তুমি ডাব্লিউবি চাকরি পেয়ে গেলে। তো আমি তোমাদের ডিটেলসে শেয়ার করব, আরও নতুন নতুন তথ্য আমি তোমাদের এই ভিডিওতে দেবো, সঙ্গে রেজাল্ট ডেট কবে, জয়নিং ডেট কবে, আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য, স্যালারি থেকে শুরু করে অনেক তথ্য আমি তোমাদের এই ভিডিওতে দেবো। তো চলো দেখে নেওয়া যাক। অবশ্যই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে। দেখো, তো তোমরা জানো তোমাদের সিট তো আপাতত বাড়ার তো কোনো এই মুহূর্তে কোনো খবর নেই, কিন্তু হ্যাঁ অনেকে ডেপুটেশন দিয়েছে সিট যদি বাড়ায় সেটা পরের ব্যাপার, কিন্তু আপাতত যেটা সেটা আছে 11,749, যেটা প্রেজেন্ট সেটা প্রেজেন্ট, ঠিক আছে, পরে বাড়লে সেটা পরের ব্যাপার। তো আপাতত যেটা সিট আছে সেটা আছে 11,749টা সিট আছে, ক্লিয়ার। তার মধ্যে তোমরা জানো যে তোমাদের মেল হচ্ছে 8,212 আর ফিমেল হচ্ছে 3,537টা সিট। এবার হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও ভালো করে। পিএমটি পিইটির জন্য ডাক পেয়েছিল মেলদের ক্ষেত্রে মোটামুটি 40,000 প্লাস সামথিং, 40,000 কিছু হবে সামথিং ছেলেদের ক্ষেত্রে ডাক পেয়েছিল, আর ফিমেলদের ক্ষেত্রে 18,000 প্লাস কিন্তু ডাক পেয়েছিল। তার মধ্যে থেকে তোমার পিএমটি পিইটি পাস করেছে ফিমেলদের ক্ষেত্রে মোটামুটি 4,000 সামথিং, আর মেলদের ক্ষেত্রে মেলদেরটা একটু বেশি, 15,000 সামথিং, ঠিক আছে। তো ওভারঅল ধরো ওই 20,000-এর আশেপাশে, মানে মেল ফিমেল বোথ, ঠিক আছে। দেখো চাকরির জন্য এবার কাট অফ কত হবে, তাহলে তোমার ফাইনাল মেরিট লিস্টে যে ফাইনাল এই 2026-এ যে ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ হবে এই তোমার ডাব্লিউপির, তো এটার কাট অফটা কত হবে, কারণ মেইন এই 85 আর এদিকে তোমার 15, 100, তাহলে 100 নম্বরের ভিত্তিতে কোন ক্যাটাগরিতে মেলদের ক্ষেত্রে কত আর ফিমেলদের ক্ষেত্রে কত সেটা তোমরা আশা করি একটা অনুমান করলেই তোমরা, আমি দেখাচ্ছি আমার মতে এটা যেতে পারে, যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। হ্যাঁ ভালো করে দেখো, ইউআর তো আনরিজার্ভ যেখানে জেনারেল ক্যাটাগরি, এখানে কিন্তু সবাই আসতে পারে, এখানে এসসি এসটি ওবিসি যাদের হাই মার্কস থাকবে তারা কিন্তু এখানে আসবে। তো ইউআরের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে মানে তাহলে 63, মানে ইনক্লুডিং তোমার ইন্টারভিউ প্লাস কিন্তু তোমার এই মেইন এক্সামে 100-র মধ্যে, তো 63 মোটামুটি ফাইনাল মেরিট লিস্টের তোমার, মানে যদি কারো থাকে তাহলে কিন্তু সে জায়গাটা নিতে পারবে, মানে ফাইনাল মেরিট লিস্টে, মানে বলা যেতে পারে সেভ স্কোর। আর ফিমেল হচ্ছে 50, তবে ছেলেদেরটা সবসময় একটু বেশি যাবে কাট অফটা, কম্পিটিশনটাও বেশি। হ্যাঁ দেখো, আর মেয়েদের ক্ষেত্রে কম হলেও হতে পারে, হ্যাঁ ছেলেদের কম হলেও হতে পারে। ওভারঅল যদি এখন সবাই ইন্টারভিউতে কম নাম্বার পায়, ওভারঅল দেখা গেলো সবাই কম নাম্বার পাচ্ছে, সবাই কম নাম্বার পাচ্ছে, তাহলে কাট অফটা কিন্তু আরও অনেকটা কমবে। সবাই যদি কমই পায় তাহলে কাট অফটা নিশ্চয়ই বেশি হবে না, কমও হতে পারে। তো আমার মতে যেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে এটা, ইউআর হচ্ছে মেল হচ্ছে 63, ফিমেল হচ্ছে 50, ক্লিয়ার। তো ওবিসি এ এটা হচ্ছে মেল হচ্ছে 56 আর ফিমেল হচ্ছে 45, সম্ভাব্য কাট অফ ফাইনাল মেরিট লিস্টের, মানে একদম এই স্কোরগুলো পেলে আশা করি চাকরি কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে। দেখো এর কিন্তু কমও যেতে পারে, অনেকগুলো বিষয় কিন্তু নির্ভর করছে, হ্যাঁ কাট অফ কম যাওয়ার, তো সেটা গেলেও যেতে পারে, তাই চিন্তার কোনো কারণ নেই, কারণ সিট পূরণের ব্যাপার আছে। যতক্ষণ একটা কথা মনে রাখবে, সিট পূরণ করতে গিয়ে হ্যাঁ কাট অফ কিন্তু কমও হতে পারে, হ্যাঁ তো এই বিষয়টা অবশ্যই তোমরা মাথায় রাখবে। তো ওবিসি বি এ অ্যান্ড বি বোথ কিন্তু ওই ধরে রাখো 56, একদম একদম আশেপাশেই থাকে, এগুলো হয়তো জাস্ট পয়েন্টের ভিত্তিতে, আমি এখানে পয়েন্টগুলো দিইনি, ঠিক আছে, একটা আনুমানিক একটা সম্ভাব্য কাট অফ দিয়েছি 56, তোমার আর 56 আর 45, মানে মেল হচ্ছে 56 আর ফিমেল হচ্ছে 45। তবে একটা কথা মনে রাখবে, ফিমেলদের ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা, বেশিরভাগ ক্ষেত্রে। ছেলেদের একটু টাফ কম্পিটিশন, ছেলেদের কম্পিটিশনটা একটু বেশি। এসসি হচ্ছে মেল হচ্ছে 50 আর ফিমেল হচ্ছে তোমার 41 সম্ভাব্য কাট অফ। আর
এসটি হচ্ছে মেল হচ্ছে 45, ফিমেল হচ্ছে 39, সম্ভাব্য কাট অফ। আর ইডাব্লিউএস হচ্ছে মেল হচ্ছে 47 আর ফিমেল হচ্ছে 42। তো এটা হচ্ছে এই স্কোরগুলো মানে সেভ স্কোর, মানে ফাইনাল মেরিট লিস্টে তোমার একদম যদি না মানে এই স্কোরগুলো থাকলেই মোটামুটি সে জায়গাটা মানে করতে পারবে, মানে চাকরি একদম মনে করো কনফার্ম চাকরি। তো আমার মতে এটা, তোমরা তোমাদের মতামত কমেন্ট করে তোমরা জানাতে পারো যে না এর থেকেও কম যেতে পারে। আমি তো বললাম কম যেতেও পারে, অনেকগুলো কারণ কিন্তু কাট অফ সবসময়, হ্যাঁ এটা একটা স্ট্যান্ডার্ড আমি একটা দিয়েছি আমার মতে যে এরকম হতে পারে, তোমরা তোমাদের মতামত দিতে পারো। কাট অফ অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? কেউ বেশি মার্কস পেয়েছে তার মানে এই নয় যে তারটাই আবার ফাইনাল কাট অফ। ফাইনাল কাট অফটা কীরকম করে হয়, মনে করো যে সিটগুলো আছে ক্যাটাগরি ভিত্তিক যে সিটগুলো আছে, সেই সিটগুলো পূরণ করার জন্য দেখা হবে যে কার কত মার্কস আসলো ইন্টারভিউ নিয়ে। এবার ওই সিটগুলো পূরণ করার জন্য যখন দেখছি যে পূরণ হচ্ছে না, তখন কিন্তু আরও নিচে নামাতে হবে, তখন ওই নিচে নেমে কাট অফটা কমে যাচ্ছে। তো কাট অফ অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে, এই বিষয়টা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদের যেটা বলেছি সেটা হচ্ছে সম্ভাব্য, আশা করি এগুলো পেলে তোমরা চাকরি পাওয়ার সম্ভাবনা তোমাদের প্রবল রয়েছে। দেখো বেশি পেলে তো অসুবিধা নেই, ঠিক আছে? তো এটা হচ্ছে সম্ভাব্য। আর তোমাদের যা বোঝা যাচ্ছে তোমাদের কিন্তু রেজাল্ট এই ফেব্রুয়ারি মাসে তো আর হচ্ছে না, ফেব্রুয়ারি মাসে তোমার তো শেষ হবে ইন্টারভিউ, তারপর তো তোমাদের রেজাল্ট হচ্ছে ওই মার্চের মোটামুটি 10-15 তারিখের মধ্যে প্রবল সম্ভাবনা রয়েছে। আর মার্চের মধ্যেই তোমাদের কিন্তু জয়নিংও শুরু হয়ে যেতে পারে, হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে মার্চেই, প্রবল। আর নতুন ভ্যাকেন্সি কিন্তু একটা খবর শোনা যাচ্ছে যে ডাব্লিউবি নতুন ভ্যাকেন্সি নতুন করে একটা আসার খবর রয়েছে, তো সেটা হলেও হতে পারে। তবে এই মুহূর্তে এটা না শুরু হলে তো ওটা না আসবে, এটা আগে ডাব্লিউবিটা কমপ্লিট হবে, তারপর তোমাদের পিছিয়ে পিছিয়ে আছে আবার কেপি, সেটাও শুরু হয়ে গেছে। তো এটা শেষ হলেই কেপিটা শেষ পর্যায়ে চলে আসবে, আগে তোমাদের নিয়োগটা হয়ে যাবে, ডাব্লিউপি কমপ্লিট হয়ে যাবে, তারপর কেপিটা শেষ পর্যায়ে চলে আসবে, তারপর হচ্ছে এই ডাব্লিউপির নতুন ভ্যাকেন্সির অ্যাড আসবে, আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো চিন্তার কোনো কারণ নেই। যারা সাকসেস হতে পারবে না, হয়তো সবাই তো সাকসেস হতে পারবে না, তারা অবশ্যই নেক্সট টাইম তোমরা অবশ্যই চেষ্টা করবে। তো আর স্যালারি হচ্ছে তোমরা দেখে নাও, তোমাদের এই মুহূর্তে চাকরির শুরুতে তোমাদের বেতন হবে এই এখন যেহেতু ডিএটা বাড়িয়েছে 4% ডিএ বাড়িয়েছে, তো আগে 18% ছিল, তো ডিএ সমেত তোমার চাকরির শুরুতে প্রথম মাসের স্যালারি তোমরা পাবে 32,268 টাকা চাকরির শুরুতে। তো আর হচ্ছে তোমার এক্সট্রা 2 মাসে তোমরা পাবে আফটার ট্রেনিং, 2 মাসের বেতন তোমরা এক্সট্রা পাবে আফটার ট্রেনিং। তো এই পর্যন্ত লেটেস্ট আপডেট ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।